বিভিন্ন মঠ, মন্দির, মসজিদ কিংবা পুজো মণ্ডপের উপরে ঝাড়বাতির লণ্ঠন বহুকাল ধরেই প্রচলন হয়ে আসছে। আগেকার দিনে জলসা ঘরেও বেলওয়ারি ঝাড়ের ব্যবহার ছিল। বেলওয়ারির কাজ আগে বেশিরভাগ আসতো ইউরোপ থেকে, বর্তমানে বেলজিয়াম কাজ সকলেরই পরিচিত। নদিয়া শান্তিপুরের রাধারমন জিউ মঠবাড়ি, কালাচাঁদ ঠাকুর বাড়ি এবং ডক্টর দীনদয়াল প্রামাণিকের বাড়ি, যেটি বর্তমানে বাবুদের বাড়ি নামে পরিচিত, এই দুই বাড়িতেই আজও রাসযাত্রা উপলক্ষে প্রস্তুত করা হয় বেলজিয়াম ঝাড়। তবে সম্প্রতি আশানন্দ বিগ্রহ বাড়িতেও নতুন ভাবে এই সাবেকি প্রথা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। মণ্ডপে পুজোর সময় কাচের ফানুসের মধ্যে এক বিশেষ ধরনের মোমবাতির আলোতে এক অসাধারণ স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। এখানে কোনো বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয় না। দর্শনার্থীরা ভিড় করেন এই অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করার জন্য। সুতরাং বলা যেতে পারে আধুনিকতার হাওয়াতেও আজও তারা সযত্নে ধরে রেখেছেন তাদের আভিজাত্য এবং পরম্পরা। এটা শান্তিপুরে দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি নামে পরিচিত। তা দীনজনের প্রতি দয়া থেকে এই বাড়ির নাম দীনদয়াল বাবুর ঠাকুর বাড়ি হয়েছে। এই ব্রিটিশ সরকারের দেওয়া উপাধি। আর আমাদের ট্র্যাডিশন বলতে এই ঠাকুরটির বয়স 215 বছর প্রায়। রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাকে যদি ল্যান্ডমার্ক ধরা যায়, তার 54 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। 1854 সালে এটা 1800 খ্রিস্টাব্দে। তা সেই সময় থেকে এখনো পর্যন্ত আমরা রাধারমণের রাস অঙ্গনে কোনো রকমের কোনো বৈদ্যুতিন আলো ব্যবহার করি না। তৎকালীন সময়ে এটা প্রয়োজনীয় ছিল, কারণ তখন ইলেকট্রিসিটি ছিল না। কিন্তু সেই সাবেকিয়ানা, সেই ঐতিহ্যকে বজায় রেখে সেই আমলের প্রায় 200 বছরের পুরনো বেলজিয়াম গ্লাসে এখনও মোমবাতি স্নিগ্ধ আলোয় রাধারমণের রাসযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। শুধু রাসযাত্রা কেন, রাধারমণের ঝুলন যাত্রা, দোলযাত্রা, তৎসহ বৈষ্ণবীয় ঘরানার সমস্ত রকম অনুষ্ঠানই এইভাবেই সমারোহের সঙ্গে পালন হয়ে আসছে দীনদয়ালবাবুর ঠাকুর বাড়িতে। আর আমাদের ঠাকুর সম্বন্ধে তো কিছু বলার নেই, কেন আমাদের ঠাকুর যিনি আছেন রাধারমণজিউ, সেই রাধারমণজিউ আমাদের নিত্য পুজো হয়, নিত্য অন্নভোগ হয়। আমার মনে হয় এইখানে কোথাও আর বোধহয় রেগুলার নিত্য অন্নভোগ হয় না। আর ঠাকুর সম্বন্ধে বলার মধ্যে আমাদের যেরকম যা রীতিনীতি, নিয়ম, আচরণ যা ছিল আমরা সেটাকেই মেনটেন করেছিল। এইবার আসি বাড়ির কথায়। আমাদের বাড়ি একসময় প্রায় ভগ্নপ্রায় হয়ে গেছিল। তো আমরা সেই ভগ্নপ্রায় অংশটাকে আবার নতুন করে তৈরি করে যে ডিজাইন, যেরকম যা ছিল নকশা, ঠিক সেই জিনিসটাকেই আমরা ফেরত নিয়ে এসেছি বাড়িতে। আর সেই পুরনো জিনিস যা আমাদের ছিল, বেলওয়ারি ঝাড় বলুন, ফানুস বলুন, এত শান্তিপুরে কোথাও আছে বলে আমার মনে হয় না। সেইগুলো এখনও পর্যন্ত আমরা ধরে রেখেছি, অরিজিনাল বেলজিয়াম গ্লাস সব। কিন্তু কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আর রিকভার করার ওই জিনিস কোয়ালিটি আর পাওয়া যাচ্ছে না। তবু আমরা অনেক চেষ্টা করছি, করে জোগাড়ও করেছি কিছু। অন্যদিকে নৌকা বিহার থেকে গারো পাকের কতমা ময়নার রাস উৎসব যেন আজও 464 বছরের ঐতিহ্য ও পরম্পরা বহন করে নিয়ে চলেছে। কালীদহ এবং মাকড়দহ দিয়ে ঘেরা ছোট্ট এই ময়না যেন ধর্মীয় পরিচয় ফেলে সব ধর্মের পীঠস্থানে পরিণত হয়েছে। রাজ্যের অন্যতম শতাব্দী প্রাচীন রাস উৎসবের মধ্যে প্রথম সারিতেই উঠে আসে পূর্ব মেদিনীপুর জেলার ময়না রাজবাড়ির রাস। ইতিহাস ঘাটলে জানা যায় 1561 সালে কালীদহে ময়না রাজবাড়ির কুলদেবতা শ্যামসুন্দর জিউয়ের মন্দিরে রাস উৎসবের সূচনা করেছিলেন গোবর্ধন বাহু বলীন্দ্র। জেলার প্রাচীন এই রাসযাত্রায় রাজবাড়ির কুলদেবতা শ্যামসুন্দর জিউকে নিয়ে আজও নৌযাত্রা হয়, যা দেখতে দূর দূর থেকে মানুষ এলাকায় ভিড় জমান। মধ্যরাতের এই আচার অনুষ্ঠানে আজও মেনে চলা হয় প্রাচীন রীতিনীতি। রাজাদের কীর্তিচিহ্ন এখনো ফিকে হয়ে আসলেও নতুন প্রজন্মের কাছে আজও ময়নার রাস মনের আবেগে হিল্লোল জাগায়। দেখুন, বহু প্রাচীন মেলা একটা। আমার মনে হয় পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষেও এত প্রাচীন মেলা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ। হ্যাঁ, আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এই রাসযাত্রাটা কোথাও হয় না, যেটা ঠাকুর নৌকোতে করে আসেন, আবার নৌকোতে করেই ফেরত যান। নৌকোতে করে প্রতিদিন ভোরবেলা আসেন, শুধু পূর্ণিমার দিন সন্ধ্যের সময় আসেন, কিন্তু মঞ্চে উঠবেন না। উনি নৌবিহার করে ফিরে চলে যাবেন নিজের মন্দিরে। আতশবাজি আমাদের হয়, তবে এবছর আমরা সমস্ত আইন কানুন মেনে আমরা যে শব্দবাজি সেটাকে আমরা নিষিদ্ধ করেছি। আর এছাড়া মেলাতে তো বিভিন্ন দোকানদাররা আসেন, দোকানদার ভাইরা, তাদের সাহায্যেই আমাদের মেলাটা চলে এবং তাদের সাহায্যে আমরা আজকে রাসমন্দির বলুন,
বা আমাদের মেলা কমিটির অফিস বলুন, তাদের সকলের সাহায্যে আমরা এটা করতে পেরেছি। এটা এখানে বহু জায়গা থেকে মানুষ আসেন এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন। সব থেকে প্রবলেম ছিল একটা সময়, সেটা হচ্ছে এখানে যারা দূর থেকে আসতেন তাদের থাকার মতন কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। এখন ময়নাতে অনেকগুলো গেস্ট হাউস হয়ে গেছে, যারা দূর থেকে আসছেন তারা সেই গেস্ট হাউসে থাকতে পারেন এবং থেকে রাত্রিবেলা বা ভোরবেলা যে ঠাকুর বেরোয় সেটা তারা উপভোগ করতে পারেন। এখানে বেশিরভাগ মানুষই মানে আপনারা আসেন উড়িষ্যা থেকে বহু মানুষ এখানে আসেন। আর এই মেলার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে যেটা আমাদের পশ্চিমবাংলার প্রাচীন হস্তশিল্প সেটাকে আমরা প্রাধান্য দিই, যেটা মাদুর শিল্প বা আপনার জন্য বেতের তৈরি জিনিসপত্র, মাটির তৈরি হাঁড়ি কড়া, এই সমস্ত এগুলোকে আমরা কিন্তু সবসময় প্রাধান্য দিই, কারণ এটা আমাদের পশ্চিমবাংলার নিজস্ব হস্তশিল্প। এই আমাদের গর্ব যে আমাদের এই 464 বছরের একটা এই রাসমেলাকে আমরা কন্টিনিউ করে চলেছে। এটা আমাদের কাছে প্রাউড মুভমেন্ট, যেটা স্টিল নাও এটা চলছে। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন এটা আরও 1000 বছর চলুক। তো এটাই আমি চাই। ময়নার সমস্ত স্তরের মানুষকে আমি অনুরোধ করব এই রাসমেলাতে এসে তারা আনন্দ উপভোগ করুক। এবং বহু মানুষ এসছেন, তারা বিভিন্ন ধরনের গেম, মেলার বিভিন্ন ধরনের কেনাকাটি, তারা খুব মজা করছে এবং আনন্দ পাচ্ছে। এটাই তো, সেই কারণেই তো মেলা। এবং খুবই ভালো লাগছে আমি আজকে উপস্থিত হতে পেরে। নদিয়া থেকে পলাশ এবং পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীরের রিপোর্ট, এস নিউজ।